গুরু গৌরাঙ্গ গন্ধর্বা গোবিন্দে ভুগনৈষ তুলসী যমুনা গঙ্গম ভক্তে বৎস নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদীরয়ে। ধিয়ান্নিমি দামোদরং কার্তিকে রাধিকেশ্বরং কৃপাদম্না দাসং বদ্ধা রাধাদাসং প্রদীয়তম। কৃষ্ণায় গোপীনাথায় মদন মোহনায় চ মদীশা প্রণনাথায় গোবিন্দায় নমো নমঃ। স্বর্ণগৌরী নীলাম্বরী বৃন্দারণ্যময়েশ্বরী কৃষ্ণপ্রিয়ে মদেশ্বরী শ্রীরাধিকে নমস্তুতে। যার নাম সর্বপ্রাণী কর্ণরসয়, যার রূপ সর্বপ্রাণী নেত্র সংকর্ষণ, যার গুণে বিমোহিত হয় ত্রিভুবন, সেই মোর প্রাণনাথ ব্রজেন্দ্রনন্দন, সেই মোর প্রাণনাথ রাধিকা রমণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। परम विजयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमाम। श्री भक्तिरसामृत सिंधु दक्षिण विभाग विभाग लहरी श्रीकृष्णेर गुणावली आमादेर आलोच्य विषय। আমরা সর্বপ্রাণী সম্পাবন, সর্বপ্রাণী সংলাদন, সর্বপ্রাণী সংকর্ষণ, সর্বপ্রাণী সম্মোহন, সর্বপ্রাণী সন্তোষণ শ্রীকৃষ্ণের গুণাবলী আলোচনায় ব্রতী হয়েছে। যার রূপ গুণ চরিত বিলক্ষণ, বৈচিত্র্য বৈশিষ্ট্যপূর্ণ, অনন্য সিদ্ধ, মহিমান্বিত, সেই শ্রীকৃষ্ণই আমাদের বিষয় জাতীয় অবলম্বন। এরপরে আমরা বিষয় জাতীয় আলম্বনের মহিমা গান করে আশ্রয় জাতীয় আলম্বনের গুণাবলী গান করব। উভয়ের গুণাবলী আমাদের ধ্যেয় জ্ঞেয়, কারণ তারা আমাদের আরাধ্য দেবতা। আরাধ্য দেবতা দুইজন, আশ্রয় বিষয় ভেদে। আশ্রয় বিনা বিষয়, বিষয় বিনা আশ্রয়ের আলোচনা
সুষ্ঠু সুন্দর নহে। তার জন্য উভয়ের গুণাবলী কীর্তনীয়। এটা রূপ গোস্বামীর ভজন রীতি। উভয়ের গুণাবলী কীর্তনই রূপ গোস্বামীর ভজন রীতি। উৎকলিকা বল্লরী তথা স্তবমালা থেকে আমরা এটি স্পষ্টরূপে জানতে পারি। কৃষ্ণের রূপ, রাধার রূপ, কৃষ্ণের গুণ, রাধার গুণ পাশাপাশি কীর্তন করে চলেছেন। তো আরাধ্য দেবতার একটা গুণের বিষয়ে আমরা গতকাল আলোচনা করেছি যে তিনি তেজিয়ান। তেজ শব্দের দুটি অর্থ, দাম ও প্রভাব। দাম শব্দের অর্থ দীপ্তির রাশি। শ্রীকৃষ্ণ এমনই দীপ্তির আধার যে সূর্যের ন্যায় কান্তি বিশিষ্ট কৌস্তবমুনি তার কণ্ঠদেশে একটা নক্ষত্রের ন্যায় অবস্থান করে। যে কৌস্তবের কান্তি সূর্য সদৃশ, সেই কৌস্তবমূর্তি যার কণ্ঠদেশে একটি নক্ষত্রের মতো অবস্থান করেন, তিনি কত তেজরাশির অধিকারী। তার আরেকটি প্রভাব, প্রভুতা থেকে প্রভাব শব্দ নিষ্পন্ন হয়েছে। সর্বজিৎ যে স্থিতি, তার নাম প্রভাব। কংসের রঙ্গমঞ্চে কৃষ্ণ বলদেব যখন হস্তিদন্ত স্কন্ধে করে উপস্থিত হয়েছিলেন, তখন শ্রীকৃষ্ণকে দর্শন করে মল্লগণ তাকে বজ্র অনুমান করিয়াছিলেন। দূর থেকে মাধবকে অবলোকন করিয়া রঙ্গমণ্ডলে পর্বত তুল্য সেই মল্লগণ হৃদয়ে ব্যথা ধারণ করিল। তার এতই প্রভাব। প্রচণ্ড অগ্নিকাণ্ড যেমন দূর থেকে মানুষকে তাপিত করে, এমনভাবে হাত দিতে হয় না। ওখানে জ্বলছে আগুন, এখানেই মানুষ গরম হয়ে উঠছে। তদ্রূপ শ্রীকৃষ্ণের এতই প্রভাব যে মল্লগণ দূর থেকে তাকে দর্শন করে ভয় পেয়ে যাচ্ছে, না জানি কি হয়। কারণ কংস চিন্তা করতে পারে কুবলাই পীড়হস্তিকে আমি নিজে দমন করেছি, আর সেই কুবলাই পীড়হস্তিকে বধ করেছে কৃষ্ণ ঠিকই, কিন্তু আমি দেখে নেব। কিন্তু মল্লগণ চিন্তা করলো তার সঙ্গে যুদ্ধ করা কঠিন আছে। যদি এরকম প্রভাব না দেখাতো তাহলে তো তারা ভয় পেত না, কিন্তু ভয় পেয়ে গেছে। পরিচয় পেলেই মৃত হয়। যখন অদ্ভুত প্রভাব প্রাপ্ত হয় তখন ভয় প্রাপ্ত হয়। ভগবানের এতই প্রভাব, দূর থেকেই সকলকে বিজয় করে ফেলেন। তার একটি গুণ, তিনি বলিয়ান মত প্রাণ পূর্ণ, বলে পরিপূর্ণ। বল ত্রিবিধ, দেবল, মনোবল, ইন্দ্রিয় বল। ভগবান শ্রীকৃষ্ণের পক্ষে তিনি যে বলপূর্ণ, হইতে আর আশ্চর্য কি আছে। তিনি বলিয়ানদের মধ্যে বলস্বরূপ। প্রহ্লাদ বলেছেন তিনি তো একমাত্র বলিয়ান, তার বলে সকলে বলিয়ান।
তার গুণে সকলে গুণবান, তার রূপেই সকলে রূপবান, তার সচ্চরিত্রেই চরিত্রবান, তার থেকেই বিদ্যার প্রকাশ, তার থেকেই ধর্মের প্রকাশ, তার থেকেই শান্তির প্রকাশ, তার থেকে ন্যায় নীতির প্রকাশ। তিনি সকলের মূল, তিনি প্রাণের দেবতা, প্রাণের প্রাণ স্বরূপ। প্রাণকে তিনি সঞ্জীবিত করেন, তার বর্তমানেই প্রাণ থাকে। আমরা মনে করি প্রাণ চলে গেলেই দেহ নষ্ট হয়ে গেল, কিন্তু প্রাণও যার অপেক্ষা করে তিনি হলেন সেই বস্তু। প্রাণেন মমতাপূর্ণম বলিয়ানিতি কথ্যতে। মা বলবান ব্যক্তিকেই বলিয়ান বলা হয়। তার কি পরিচয়? দৃষ্টান্ত স্বরূপে বলিলেন, পার্শ্ববিন্দগিরিত বিগরিষ্টং দত্তপঙ্গবমুদগ্রমরিষ্টম তোলখণ্ডমিব পিণ্ডিত মারান পণ্ডরীক নয়ন বিনোদ। পণ্ডরীক নয়ন বিনোদ। স্বাগতা রানাভা গৈরগুরু নাচ। দেখো, ওই দেখো, বিন্দ পর্বত অপেক্ষা গরিষ্ঠ এবং অতীব প্রচণ্ড দৈত্যবজ্র অরিষ্টাসুরকে কমললোচন শ্রীকৃষ্ণ তুলাখণ্ডের মতো দূরে নিক্ষেপ করিলেন। যার আকৃতি ছিল আকাশচম্বী, ল্যাজ দ্বারা যিনি মেঘমালাকে বিধ্বস্ত করছিলেন, সিংহ দ্বারা তিনি গোবর্ধন পর্বতকে উত্তোলন করেছেন, যথাদিশ অসুরকে ভগবান মানুষ যেমন তুলাখণ্ডকে অনায়াসে দূরে নিক্ষেপ করে, তদ্রূপ তাকে অষ্টাদশ পদ পিছনে ঠেলে ফেলেছিলেন। এটা সামান্য ব্যাপার। এমন একটা ওষুধকে বধ করা সামান্য ব্যাপার। রূপ গোস্বামী এতে বিশেষ প্রসন্ন হলেন না। তার একটা বাম বাবুর পরিচয় দিয়ে তার বলের গুণগান করেছেন। বামস্তাম রসাক্ষস্যম ভজোদণ্ডং চপাতবম ক্রীড়া কন্দুকতং যেন নীত গোবর ধনগিরি। ও সেই শ্রীকৃষ্ণের বাম হস্ত তোমাদেরকে রক্ষা করো, যিনি ক্রীড়া কন্দুকের মতো বিশাল কায় গোবর্ধনকে বাম হস্তে ধারণ করিয়াছিলেন। ক্রীড়া কন্দুক, গেদ খেলায় বল, বলকে যেমন ধারণ করে, শ্রীকৃষ্ণ কত বড় লম্বা ছিল, কত উচ্চ ছিল, বিশাল উচ্চ। সূর্যোদয় হলে সূর্যের প্রতিবিম্ব, মানে পর্বতের প্রতিবিম্ব মোতারা এসে পড়ত ইত্যাদি। বহু উচ্চতাপূর্ণ, বহু দীর্ঘতা সম্পন্ন, বহু প্রস্থ গুণ বিশিষ্ট এমন গোবর্ধন পর্বতকে ক্রীড়া কন্দুকের মতো অনায়াসে যিনি বামহস্তে ধারণ করেছেন, শ্রীকৃষ্ণের সেই বামহস্ত তোমাদেরকে রক্ষা করুন। তার বাম বাহুর পরিচয় হলো, আর তার দাঁতের পরিচয়, তার বলের পরিচয় দিয়েছেন
বলবীর্যের পরিচয়ের আগেই ভগবত্তা অষ্টকে জানিয়েছেন 6 দিনই শিশুরূপে 12 মাইল দীর্ঘ পুতনাকে একমাত্র সামান্য দাঁত ওঠেনি, দাঁতের মাড়ুদি টেনেই তাকে প্রাণান্ত করে দিয়েছে। ছোট্ট চরণের আঘাতে বিশাল শকটকে বিপর্যস্ত করেছেন, গলায় ধরে তৃণাবর্তকে প্রাণান্ত করেছেন। 10 সহস্র হস্তির বলধারী কংসের বুকের পরে বসেই তাকে প্রাণান্ত করেছেন। তাকে কিলাতে হয়নি, বসতেই প্রাণটা আপনার থেকে বেরিয়ে গিয়েছে। প্রাণ চিন্তা করলো, এই পাপীর দেহ আর আমি থাকবো না। ভগবান শ্রীকৃষ্ণ এসেছে, এই পাপীর দেহকে আশ্রয় করেছে বলে হয়তো আমাকেই হয়তো পিটিয়ে শেষ করবে, অতএব আমি আগের থেকে পালিয়ে যাই। চলে গেছেন তিনি। কংসকে কষ্ট করে মারতে হয়নি। এসব বলের পরিচয়। ভগবান সময় বিশেষে তার বলবীর্যের পরিচয় দিয়েছেন। গুণাত বালকবৎ, আলোক সদৃশ তার গুণের প্রকাশ। প্রকাশ্যতে কাপি পাত্রে, কোনো এক পাত্রে তিনি বা কোনো এক সময়ে তার গুণকে প্রকাশিত করেন। প্রকাশ, তার প্রকাশটা হচ্ছে কিভাবে? স্থান বিশেষাৎ প্রকাশাদিবাদ। কৃষ্ণ দেখতে সামান্য শিশু, পুতনা মারণে তিনি বিশাল শক্তিমান। বিশাল যমুনা অর্জুন বিক্ষুদ্ধায় উৎপাতনে পরম শক্তিমান। সামান্য শক্তির প্রয়োগ করেছেন, সামান্য একটু টান দিয়েছেন, তাতেই বিশাল বিক্ষুদ্ধায় উৎপাটিত হয়েছে। ছোট্ট চরণের আঘাতে সকট বিপর্যস্ত হয়েছে। সামান্য বুক গলা জড়িয়ে ধরলে বিশাল কায় ওষুধটি প্রাণান্ত হয়েছে। গোবর্ধন পর্বতকে ক্রীড়াকুন্দকের মতো ধারণ করেছেন। সহস্র প্রাণধারী কালিওকে অবলীলাক্রমে দমন করে ভক্ত করে তাকে যমুনার জল থেকে নির্বাসিত করিয়াছেন। কত শক্তির অধিকারী! বলছেন এটাও তো বড় শক্তির কথা নয়, আরও শক্তি আছে, কিন্তু সেসব শক্তির প্রয়োজনের প্রকাশের প্রয়োজনীয়তা নেই, সেই জন্য প্রকাশ করেননি। তার লীলায় যে সমস্ত শক্তি প্রকাশিত হয়েছে তাই আলোচিত হচ্ছে এখানে। তার একটি গুণ, তিনি বয়সান্বিত। যার যে রস, তার কাছে তিনি তেমন বয়স্ক হয়ে প্রতীয়মান। এই জন্য কোনো রসের বিরতি নাই। এ জগতে পুত্র বয়স্ক হলে মাতা তাকে কোলে নিয়ে স্তনামৃত পান করাতে পারে না, তাকে লালন পালন করতে পারে না, তাই মনে ক্ষোভ থাকে। কিন্তু নিত্যকাল যশোমতী তাকে শিশুরূপেই দেখেন। তার একটু দৃষ্টান্ত আমরা দিতে পারি। 32 বৎসর বয়স্ক নিত্যানন্দ প্রভু মালিনী দেবীর কাছে এসে মামা বলে তার স্তনামৃত পান করতেন। তার পুত্র অনেক বড় হয়েছিল। 32 বৎসরের একটা ব্যক্তি কোনোদিন বালক স্বভাব প্রকাশ করতে পারে? কিন্তু তা হয়েছে, কারণ নিত্য বাৎসল্য। বয়স্ক হয়েছেন, নিত্যানন্দ দেখলেই তার স্তন ধরতে থাকতে। কেন? রস নিত্য, লীলা নিত্য,
তেমনি ভগবান জন্মাদিক্রমে বাল্য, প্রগণ্ড এবং কৈশোর বয়স প্রাপ্ত হয়েছেন। কৈশোরের পরে আর তিনি বয়োবৃদ্ধির পরিচয় দেন নাই। কৈশোরে যে তার স্থিতি, বাড়তে বাড়তে কৈশোরে যে স্থিতি, কৈশোরের পরে আর কিছু লীলার অনুষ্ঠান তার নেই, তার বৃদ্ধ বার্ধক্য আদি কিচ্ছু নাই। রসের জন্য এই যে দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই চারটে রস, এই চারটে রসের দেবতা রূপে তিনি ত্রিবিধ বয়সান্বিত। বাৎসল্য রসের জন্য বাল্য বয়সান্বিত, সখ্য রসের জন্য প্রগণ্ড বয়সান্বিত, মধুর রসের জন্য তিনি নিত্য কৈশোর শোভা সমন্বিত। অতএব বলেন বয়স ত্রিবিধত্তেপি সর্বভক্তি রসাশ্রয়ম ধর্মী কিশোর এবাত্র নিত্য নানা বিলাসবান। বয়স বলিতে ক্রমপ্রাপ্ত বাল্য, প্রগণ্ড, কৈশোরী জ্ঞাতব্য। অতএব বয়সে নানাবিধ ভেদ থাকিলেও সর্বভক্তি রসাশ্রয়, সর্বগুণান্বিত, নিত্য বিবিধ বিলাসের একমাত্রাই হল কৈশোর বয়স। কৈশোরের গুণ কি? কৈশোরের গুণ হল সর্বভক্তি রসাশ্রয়। যত প্রকার ভক্তি রস আছে সেই সমস্ত রসের তিনি আশ্রয়। কৈশোরটা আশ্রয় স্বরূপ, কৈশোরটা ধর্মী, সর্বগুণান্বিত, যে গুণগুলি পরিপূর্ণ গুণান্বিত এবং বিবিধ বিলাস বিশিষ্ট। বাল্যকালে যে বিলাস হয় না, প্রগণ্ডকালে যে বিলাস হয় না, কৈশোরকালে সেই বিলাস সম্ভব। এই জন্য যেমন আদি রস, সিঙ্গার রসকে আদি রস বলা হয়, তেমনি এই কৈশোর বয়সকেই ধর্মী বলা হইয়াছে। এর থেকে ধর্মের প্রকাশ, ধর্ম আছে যার, তাকেই তো ধর্মী বলা হয়। কৈশোর বয়সটাই ধর্মী। এমনকি কিশোর বয়স থেকেই অন্যান্য বয়স প্রকাশিত হওয়ার প্রস্তাব এসছে। কৃষ্ণ মধুর রসে বিলাস করলেন, যখন তিনি বাৎসল্য রসে বিলাস করিতে চাইলেন তখন তার বাল্য অবস্থা প্রকাশিত হইল। বাৎসল্য রসের আশ্রয় বিগ্রহগণ প্রকাশিত হইলেন। তিনি যখন সখ্যরস আস্বাদন করিতে বিলাস করলেন, সেকালে তার অঙ্গ হইতে সখাগণ আবির্ভূত হইলেন এবং প্রগণ্ড বয়স প্রকাশিত হইল। ওই সখ্যরসের বয়সটা হচ্ছে প্রগণ্ড। চৈতন্য চরিতামৃতে বলেছেন, কৃষ্ণ বাৎসল্য বিলাস করে বাল্যকাল অতিবাহিত করেছেন, প্রগণ্ড বয়সে সখাদের সঙ্গে খেলা করেছেন, কিশোর বয়সে বধূদের ছেদ কুঞ্জে কুঞ্জে কন্দর্প কেলি বিলাসে মত্ত হয়েছেন। এই কিশোর বয়সই সর্বরসের সংশ্রয়। যথা তদত্তাভিব্যক্তি কৃতোত্তরুণিমা রম্ভরাবচম স্মিত শ্রীনিধৃত স্ফুরদ অমলা অমল রাকাপতিমদম
দারদঞ্চত পঞ্চাশোগো নবকলা মেধুরমিদম মুরারের মাধুর্যম মনসী মদিরাক্ষী মদয়তী। তদাত্ম শব্দের অর্থ তৎকাল, তৎকালোচিত। তৎকালে যাহাতে তারুণ্যরম্ভের ঔৎসুক্য প্রকাশ পাইতেছে, নতুন তরুণ ভাবের উদয় হচ্ছে, মৃদুমন্দ হাস্য সৌন্দর্যে পরম সুন্দর পূর্ণচন্দ্রের গর্ভ যাতে গর্ভতা হয়েছে এবং যার কামদেবের ঈষৎ প্রকাশিত নবীন কলাই স্নিগ্ধ মুরারি সেই মাধুর্য খঞ্জনয়না গোপীদের মনে উন্মাদনা আনিতেছে। যার রূপ দেখে গোপীদের চিত্তে উন্মাদনা সৃষ্টি হচ্ছে। তিনটে গুণ প্রকাশ করেছে। তারুণ্যের আরম্ভ, তরুণ ভাব, তরুণ ভাব এব তারুণ্যম। তরুণ ভাবের একটা মাধুর্য তো থাকেই। কৃষ্ণের সেই তারুণ্য বিলাস অতি অদ্ভুত চমৎকারিতায় পরিপূর্ণ। তার চেয়ে কৈশোরম, যেমন কর্ণামৃতে বলেছেন, তোমার সবই বিচিত্র, তোমার তারুণ্য বিচিত্র, তোমার লাবণ্য বৈচিত্র্যপূর্ণ, তোমার সবই বৈচিত্র্যপূর্ণ। মৃদুমন্দ হাস্য সৌন্দর্যে পরম সুন্দর। তার মুখমণ্ডলটি চন্দ্রের যে উজ্জ্বলতাকেও নিরাস্ত করেছে। আবার কামদেবের ঈষৎ প্রকাশিত কলাজ দ্বারা তিনি বিদগ্ধরাজ। কে সে বিদগ্ধরাজ? মুরারির সৌন্দর্য। সে কি করছে? খঞ্জনয়না গোপীদের, অর্থাৎ নব যৌবনোন্মত্তা গোপীদের নয়ন খঞ্জন পক্ষীর মতো শুধু ছটফট করে, স্থিরভাবে থাকে না। যৌবনারম্ভে অঙ্গের চাঞ্চল্য, নয়নের চাঞ্চল্য, বাক্যের মধুরতা এবং রসিকতা তথা মুখের মন্দহাস্য, হস্তের মুদ্রা, গ্রীবার মুদ্রা, গতির মুদ্রা, ভঙ্গি, এগুলি সব প্রকাশিত হয়। আর গোপীদের এই ভাবমুদ্রাদি অত্যন্ত সুন্দর হলেও গোপীদের মোহনের সমর্থ ওই কৃষ্ণের মাধুর্য। সর্বত্র মাধুর্যে যেন ছড়াছড়ি। কৃষ্ণের অঙ্গে যেন মাধুর্যের বন্যা বয়ে যাচ্ছে, নানা উচ্চারণ। এ তো না দেখলেই নয়। বর্ণন শুনে যদি লোভ হয়, আর দেখলে তাহলে কি হয়? বলছেন বর্ণনটি সম্পূর্ণ হয় না। মানুষ কত শব্দ ব্যবহার করবে? কৃষ্ণ যদি অতুলনীয় রূপে রাধার হন, তাহলে এই জগতে এমন কোন বিষয় আছে যে বিষয়ের সঙ্গে তুলনা হবে? তমাল, মেঘ, এদের সঙ্গে তুলনা তো সামান্য ব্যাপার। এই তুলনাগুলো দিচ্ছে কে? একবার দিয়ে কৃষ্ণের সাক্ষাৎকার করে শেষে বিল্লমঙ্গল হাত জোড় করে বলেছেন, প্রভু আপনার শ্রীঅঙ্গ তমালের মতো সুন্দর বলেছি,
কোথায় তমাল আর আপনার এই শ্রেয়াঙ্গ? কোথায় চন্দ্রমা আর আপনার এই মুখশ্রী? আমি অন্যায় করেছি প্রভু, ক্ষমা করুন। তিনি সমস্ত উপমার আস্পদ, তথাপি তার এই জগতে কোনো উপমা নেই। না দেখে অনেক কিছু বলা হয়। ওই বিল্লামঙ্গলই তার কর্ণামৃতে বারবার বলেছেন, মুখখানা চন্দ্রের মতো উজ্জ্বল, আর হস্তবোধ কমলের মতো সুন্দর, নয়ন কমলের মতো উজ্জ্বল, আকর্ণ বিস্তীর্ণ। কিন্তু যখন সাক্ষাৎকার করেছেন তখন বলছে, হে ভগবান, কি আমি গুরুর কাছে শুনেছিলাম তিনি তমালের মতো সুন্দর, কিন্তু আমি এখন দেখছি তমাল ধিকৃত আপনার এই সৌন্দর্যের কাছে। ও আপনার নয়নের প্রবাহী কোটি কোটি কমল তিরস্কৃত, অতএব নয়নের সঙ্গে কমলের তুলনা হতে পারে না। চন্দ্র তো কলঙ্কিত, আর আপনার মুখমণ্ডল নিষ্কলঙ্ক, উজ্জ্বল স্নিগ্ধতা, রসস্রাবিত্ব, এটা নিয়ে তো চন্দ্র, কিন্তু আপনার মুখচন্দ্রের তুলনা হয় না। আপনার মুখচন্দ্র অতুলনীয়। চিত্রং তদিতাৎ চরণারবিন্দম, চিত্রং তদিতাৎ নয়নারবিন্দম, চিত্রং তদিতাৎ বদনারবিন্দম, চিত্রং তদিতাৎ বপুরস্য চিত্রম। আহা, হে ভগবান, আপনার এই নয়ন বৈচিত্র্যপূর্ণ, আপনার চরণারবিন্দ বৈচিত্র্যপূর্ণ, আপনার বদন কমল বৈচিত্র্যপূর্ণ, আপনার এই শরীরটাও বৈচিত্র্যপূর্ণ। মধুরং মধুরং বপুরস্য বিভো, মধুরং মধুরং বদনং মধুরম, মধুগন্ধে মধুস্মিতম মেতদহ, মধুরং 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 মধুরম। হে বিভো, ভগবান শ্রীকৃষ্ণ ব্রজকবিদের মধ্যে হঠাৎ করে আবির্ভূত হয়েছেন, এমন নয় তিনি দূর থেকে এসেছেন। তারা গান করছেন, তার মধ্যেই ভগবান আবির্ভূত হয়েছেন। তাই বলছি, বিভো, আপনার এই শরীরটা মধুর মধুর, আর আপনার বদনটি মধুর মধুর মধুর, আর সেই বদনে যে মৃদুবন্ত হাসি, সেটা মধুর, মধুরাতি মধুর, তার থেকেও মধুর, তার থেকেও অতি মধুর। বলতে বলতে ব্যাকরণের গণ্ডি বন্ধ হয়ে গেছে, আর বাঁচা নেই। তটক ছন্দে লিখেছেন, এতে 4টে গণ থাকবে, স্বগণ, স, মধুরং 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 মধুরম। ছন্দ শেষ, আর কত বলতে পারেন? তা সেটা মহাপ্রভু নিজে বলে দিয়েছেন। মহাপ্রভু বললেন যে ও ব্যাকরণ ওখান চলবে না, ব্যাকরণ দিয়ে বর্ণন হবে না, তার আগেও যেতে হবে।
সনাতন কৃষ্ণ মাধুর্য অমৃতের সিন্ধু, মোর মন সন্নিপাতি সব পিতে করে মতি, দুর্দৈব বদ্ধ না দেয় এক বিন্দু। এই সনাতন কৃষ্ণ মাধুর্য তো সৌন্দর্যের অমৃতের সিন্ধু স্বরূপ, কিন্তু আমার মন সন্নিপাত রোগে আক্রান্ত হয়েছে। বায়ুপিত্ত খ তিনটে যখন একসঙ্গে প্রবল হয় তখনই সন্নিপাত রোগ হয়। সন্নিপাত রোগী তৃষ্ণায় প্রাণ যায়, কিন্তু ডাক্তার মশাই কখনো জল পান করতে দেয় না। কৃষ্ণের সৌন্দর্যমৃত, কৃষ্ণের মাধুর্যমৃত আর কৃষ্ণের ঐশ্বর্যরূপ অমৃত, এই তিন অমৃতের আঘাত আমার মন প্রাপ্ত হয়েছে। সন্নিপাত রোগ হয়েছে, কিন্তু দুর্বৈব আমাকে একটু পান করতে দিচ্ছে না। বৈদ্য বলেছে খবরদার, সন্নিপাত রোগ হলে জল পান করতে দিবে না। কৃষ্ণাঙ্গ লাবণ্যপুর মধুর হইতে সুমধুর, তাতে সেই মুখ সুধাকর, মধুর হইতে সুমধুর তা হইতে সুমধুর, তা যে স্মিত জ্যোৎস্নাভর। মুখ হচ্ছে চন্দ্রতুল্য, তাতে হাসিটা বলেন সুধা বর্ষণ স্বরূপ। মধু হইতে সুমধুর তা হইতে সুমধুর, তা হইতে অতি সুমধুর, আপনার এক কোণে ব্যাপী সব ত্রিভুবনে, 10 দিকে ব্যাপী যারপুর। স্মিত কিরণ শুকরপুরে পয়সে আদার মধুরে, সেই মধু মাতাই ত্রিভুবনে। বংশী চিত্র আকাশে তার গুণ শব্দে পয়সে, ধনী রূপে পায়া পরিণাম। সেই ধ্বনি তো চতুর্দিকে চলে যায়, ব্রহ্মাণ্ড ভেদে বৈকুণ্ঠে চলে যায়, সমস্ত লোকের কর্ণকে আকর্ষণ করে। সভা মাতোয়াল করি বলাৎকারে আনে ধরি, বিশেষত যুবতীর গণে। মধুর মধুর মধুর, সুমধুর তার থেকেও সুমধুর। মহাপ্রভু বলতে বলতেই যেন পাগল করা হয়েছেন, আর বলেই শেষ করতে পারছেন না, সম্ভব নয়। তা সৌন্দর্যপুর আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কৈশোর বয়সান্বিত মাধুর্যপূর্ণ সর্বপ্রাণীর আকর্ষণকারী এমন বয়স যা দেখে পিতামাতাও মুগ্ধ হয়ে যান, সখারাও মুগ্ধ হন, প্রেষিগণ তো উন্মত্ত হয়ে পড়েন। তার মাধুর্য পিপাসায় সমস্ত ব্রজ গোপ গোপীদের নেত্র চাতকের মতো চাইতে থাকে, সব চাতক হয়ে যায়। কারণ শ্রীকৃষ্ণের অঙ্গ হচ্ছে নব জলধর স্বরূপ। কৃষ্ণ নব জলধার জগৎ শস্যই পর, বরিশয়ে লীলামৃতধার। তখন এই গোপী চাতক এদের প্রাণ ধারণ সম্ভব হয় যখন সৌন্দর্যামৃত সিন্ধু ভগ্লনা চিত্রাদি সংপ্লাবকম। এক গোপী আর এক গোপীকে বলছেন, আহা, কৃষ্ণের যে সৌন্দর্য রূপ অমৃত সিন্ধু, গোপীদের সাদ্বীপ পতিব্রতা ধর্মকে, ধর্মরূপ পর্বতকে ডুবিয়ে তুলেছে। শেষের দিকে আছে না, সৌন্দর্যামৃত সিন্ধু ভগ্ন নলনা।
শুনুন কি মাধুর্যের কথা। সৌন্দর্য সুবন্ধে আদি অন্তলীলায় 15-14। পঞ্চদশ, একাদশ, চতুর্দশ, পঞ্চদশ। সৌন্দর্যামৃত সিন্ধু ভগ্ন ললনা চিত্রাদ্রি সংপ্লাবকম কর্ণানন্দী সনর্ম রম্য বচনম কটিন্দি শীতলাঙ্গকম সৌরভামৃত সম্প্লবাবৃত জগৎ পীযুষরন্মাদরম শ্রী গোপেন্দ্র সুত সকর্ষতি বলাৎ পঞ্চেন্দ্রিয়ান্নালীমিম। যিনি সৌন্দর্যের অমৃত সিন্ধু প্রবাহী, নারীদিগের চিত্ত পর্বতের সম্প্লাবক, অর্থাৎ প্রচণ্ড প্লাবন উপস্থিত হইলে পর্বতমালা পর্যন্ত ডুবিয়া যায়। যিনি কর্ণের আনন্দজনক নর্ম রম্য বচনযুক্ত হইয়াম কোটি চন্দ্রের ন্যায় শীতল, যিনি সৌরভামৃত অমৃত প্লব দ্বারা জগৎকে আবৃত করিয়াছেন, যিনি পীযূষপূর্ণ আদর যুক্ত। হে সখী, সেই গোপেন্দ্রনন্দন কৃষ্ণ আমার পঞ্চেন্দ্রিয়কে বলাৎকারে আকর্ষণ করিতেছে। পাঁচটা সৌন্দর্য, পাঁচটা মাধুর্য যদি রাখা হয়, তাহলে মানুষের মন শুধু ছটপট করে কোনটে পান করব, কোনটে পান করব না। যেটা পান করে সেটা পান করতে করতেই ভুলে যায়, আর একটা যে পান করতে হবে তার অবসর থাকে না। কখনো কখনো মনে করে আমি সবটা পান করব। চাতক পাখি মনে করে আমি এবার জল পেয়েছি, যত বর্ষণ করবে সব পান করে নেব। অথবা তৃষ্ণায় টুনি পাখি, সে মনে করে আজকে সমুদ্র একবারে অগস্ত্যঋষির মতো পান করে নেব, কিন্তু ফলত এক বিন্দু। সৌন্দর্য অর্থাৎ সুন্দরতা, মধুর ভাব, মাধুর্য। ভগবানের অঙ্গে খেলছে তিনটে তরঙ্গ, সেই তরঙ্গের আঘাতে ভগবানের তিন অঙ্গ বাঁকা হয়ে গেছে। চরণে সৌন্দর্যের তরঙ্গ। আপনি দেখবেন যেখানে তরঙ্গ আঘাত করে সে জায়গায় মাটি খেয়ে যায়, ধসে যায়, বাঁকা হয়ে যায়। চরণের যে সৌন্দর্যের তরঙ্গ নাকি ঐশ্বর্যের তরঙ্গ? কোটিতে আছে সৌন্দর্যের তরঙ্গ, মুখে আছে মাধুর্যের তরঙ্গ। তিনটে তরঙ্গ কৃষ্ণকে বাঁকা করে দিয়েছে, ত্রিভঙ্গ ভঙ্গিম হয়েছে। আহা, কিন্তু তিনটেই সৌন্দর্য, তিনটেই মাধুর্যপূর্ণ। যদিও বদন সৌন্দর্যের আধার, তাহলে কৃষ্ণের অঙ্গ সৌন্দর্য মাধুর্যের আধার না। সবটাই সব জায়গায় প্রবল হয়ে বয়ে যাচ্ছে, বরং উপর থেকে মাধুর্য বয়ে তুলেছে, সৌন্দর্যকেও মাধুর্যময় করে তুলেছে, ঐশ্বর্যকে মাধুর্যময় করে তুলেছে। জয় কৃষ্ণ ভগবান কি।
এই যে মাধুর্য, কৃষ্ণের মাধুর্য, সৌন্দর্য কেউ মাধুর্যময় করে তুলে, ঐশ্বর্যকেও মাধুর্যময় করে তুলেছেন। তার ঐশ্বর্য মধুর মধুর, তার সৌন্দর্য মধুর মধুর, তার বীর্য মধুর মধুর। সর্বতভাবে মাধুর্যের ছড়াছড়ি, জড়াজড়ি, হোড়াহড়ি, কাড়াকাড়ি। সৌন্দর্যের খেলা করছে না। সমুদ্রে যেমন তরঙ্গের ঘোরাঘুরি চলে, তেমনি তার শরীরে তরঙ্গ খেলছে, ঘোরাঘুরি করছে। সৌন্দর্য, মাধুর্য, ঐশ্বর্যে খেলা করছে, কিন্তু মাধুর্যের তরঙ্গ এই সৌন্দর্য আর ঐশ্বর্যকে ডুবিয়ে দিচ্ছে, ভাসিয়ে দিচ্ছে, তাকে মধুর করে তুলে দিয়েছে। প্রত্যেকের একটা রস থাকে, তাই না? তার মধ্যে যা কিছুটা থাকে থাকে। কৃষ্ণের রস যখন প্রচন্ড মধুর অমৃত রস আছে, তখন তিতও কিন্তু মধুর হয়ে যায়। তখন তার আর তিত ভাব থাকে না, টকের আর তখন টক ভাব থাকে না। কৃষ্ণের রাজ্যে এমন বিচার, তিনি তখন তাকে মধুর করে তোলেন। সম্ভব সর্ষে গাছে সর্ষের তেল বা ওই গাছের শাক খেতে গেলে একটু কেমন লাগে? তিতো লাগে না? কিন্তু ফুলের যে মধু আছে, সেটা তার তিতো লাগে না। তাহলে বুঝতে হবে কৃষ্ণের সৌন্দর্যের আপ্লাবন যখন বইতে থাকে, তখন সব একরস হয়ে যাবে, মধুর মধুর হয়ে যায়। তার ঐশ্বর্যটাও মধুর মধুর এবং তার সৌন্দর্যটা মধুর হয়ে যায়। যাই হোক, মুরারির মাধুর্য মদিরাক্ষীদের চিত্তে উন্মাদ সৃষ্টি করে। গোবিন্দেতি মঙ্গলম। তার একটি গুণ বিবিধাদ্ভুত ভাষাবিদ। বিবিধাদ্ভুত ভাষাবিদ প্রক্তোজস্তু কবিদ নানা দেশাচু ভাষাচু সংস্কৃতে প্রাকৃতেষু চম। সংস্কৃত, প্রাকৃত, পশু পক্ষী প্রভৃতির ভাষার সময়ে যিনি অভিজ্ঞ, তাহাকে বিবিধাদ্ভুত ভাষাবিদ বলা হয়। কারণ তিনি ভগবান। পশুগণ কি বলছেন তা যদি তিনি না জানতে পারেন, তাহলে কি করে ভগবান হবেন? আমেরিকানের লোক স্প্যানিশ ভাষায় কথা বলে, কৃষ্ণ যদি সেটা না বুঝতে পারেন, তাহলে তিনি আরাধ্য কি করে হবেন? পশুগণ তো ভগবানের কথা বলেন। ভগবান পশুদের কথায় মতো কথা বলেছেন, তার কথা পশুগণ বুঝেছেন, আবার পশুদের কথা ভগবান বুঝেন। এই জন্য তিনি বিবিধ অদ্ভুত ভাষাবিদ। কোন এক গোপবিদ্যা বলছেন, কি অদ্ভুত! ব্রজ যুবতী সৌরী সৌরচেনিং সুরেন্দ্রে প্রণত চিরচি সৌরিং ভারতী মাতনতি অহো পশু চুকিরে অপাপ ভ্রংশরূপাং কতমজনি বিদগ্ধ সর্বভাষা বলিষু। মালিনী চন্দ্রে বলেছেন, কোন বিদগ্ধ কবি বলছেন, এই সৌরী শ্রীকৃষ্ণ ব্রজকবিদের সহিত ব্রজ প্রভৃতি সুরসন্দেশীয় ভাষায় কথা বলেন। সুরসন্দেশের ভাষা কিন্তু ওটা হিন্দু না, ওটা বাংলাও না।
আবার প্রণত দেবেন্দ্রদের সহিত সংস্কৃত ভাষায় কথা বলেন। ছোট্টকালের শিশু মায়ের কোলে শুয়ে আছেন, এমন সময় ব্রহ্মাদি দেবতাগণ এসছেন। ভগবান বলছেন, ব্রহ্মাকে বলছেন সংস্কৃত ভাষায়, অত্র অশ্বতাম ইন্দ্র স্বাগতম। মাধবটা বলছে কি কথা বলছে, দেখে তার কোলের শিশু যে সংস্কৃত ভাষায় দেবতাদের সঙ্গে কথা বলছে। আবার গৌশালায় যে গাভীদের সঙ্গে কথা বলছে। এরা তো হাম্মা হাম্মা করে, কৃষ্ণ সেটা বোঝেন। আবার দেখা যাচ্ছে যে কাশ্মীর দেশীয় যারা, তাদের ভাষাটা আলাদা, সেই ভাষায় তিনি কথা বলছেন তাদের সঙ্গে। তাই বলছেন এই যে ইনি সর্বভাষায় বিদগ্ধ হইলেন কি রূপে? নন্দরাজের পুত্র তো স্কুল কলেজে পড়াশুনো করেনি, সংস্কৃত শিখলো কি করে? প্রাকৃত ভাষায় গোপদের সঙ্গে কথা বলে, এটা ঠিক আমরা মেনে নিতে পারি, কিন্তু সংস্কৃত ভাষায় কথা বলছে, আবার অন্য ভাষায় কথা বলছে। ভগবান সর্বভাষাবিদ, সর্বজ্ঞ, সর্বজ্ঞ সর্ববিদ ভবতি, তিনি সব জানেন, তার অজানা কিছু নেই। ভাষাগুলো যে কখন কিভাবে সৃষ্টি হয়েছে তা তিনি জানেন। এই জন্য তিনি সকলের হৃদয়জ্ঞ। ভগবান এমনটি না লিখে তার ভালোবাসা যায় সর্বভাষায়। আমি বাংলায় কথা বললাম, ওড়িয়া লোক বুঝলো না, তেলুগু লোক বুঝলো না, তেলুগু ভাষায় কথা বললে বাঙালি বোঝে না, তখন একটা অসুবিধার সৃষ্টি হয়। ওর ভগবান শ্রীকৃষ্ণ সকলের ভাষা বোঝেন। কারণ সকলকে আনন্দিত করাটাই তার ধর্ম। ভাষার মাধ্যমে, চালচলনের মাধ্যমে, চরিত্র বিচারের মাধ্যমে সকলকে আনন্দিত করা, আকর্ষণ করা। শুধু আনন্দিত করে নাই, আবার আকর্ষণ করা তারই ধর্ম। স্বাভাবিক, কোনো ব্যক্তি এখানে উড়িয়া আছেন, আমি যদি উড়িয়া কথা বলি তাহলে তার খুব আনন্দ হয়। তেমনি পশুর সামনে যদি কৃষ্ণ পশুর ভাষায় কথা বলেন তাহলে তাদের খুব আনন্দ হয়। কৃষ্ণ কেন পশুর মতো চলেছেন, পক্ষীর মতো ভাষা অনুকরণ করেছেন, ওই তাদেরকে আনন্দিত করবার জন্য। ময়ূরের মতো নৃত্য করেছেন, তাদেরকে ময়ূরের আনন্দ হয়েছে। কোকিলের মতো ডেকেছেন, কোকিল বলেছে দেখেছো এ সখী দেখো আমাদের প্রভু কিন্তু আমাদের ভাষায় কথা বলছে, আজ কি আনন্দ, আজ কি আনন্দ। সুখসারী তারা এরকম বলতে থাকে। গাভীগণ, বৎসগণ তারা বলেন যে কৃষ্ণ আমাদের ভাষায় কথা বলছেন, আমাদের অনুকরণ করছেন। আর একটা পাখি আছে না টিপ টিপ, শুধু পাচা নাচাতে থাকে। অর্থাৎ তাকে দেখেও তিনি যেমনভাবে খেলা করতে থাকেন, ব্যাঙের মতো লাফ দিলে ব্যাঙটা মনে করে বাহ, ভগবান যে আমাদের মতো খেলতে আরম্ভ করেছেন, আনন্দ হওয়ারই কথা। তার উদ্দেশ্য তিনি সর্বপ্রাণীর আনন্দদাতা। এই জন্য প্রিয়ানুকরণং লীলা, প্রিয় ভাবের অনুকরণ করাটাই লীলা। কোনো প্রাণী তার অপ্রিয় নয়। ব্রজধামে যে প্রাণী ছিল সেই কোনো প্রাণী অপ্রিয় নয়। হরিণরা যত শিক্ষিত, ওইরকম শিক্ষিত এখন
পৃথিবীতে নাই। সেখানকার পশুগুলো, গাভীগুলো যত শিক্ষিত, মানুষ পিএইচডি করে তত শিক্ষিত নয়। খ্রিস্টের এক কথাই তারা উঠা বসা করে, আর এই পিএইচডি করা লোকগুলো কি এক কথায় উঠা বসা করে? খ্রিস্ট ভজন তোলে নো টাইম, নো গড, নো টাইম, এমন বলে ছেড়ে দিচ্ছে। ভগবান আছে কি? নো গড, এমন বিচার দিচ্ছে। আর তারা কত শিক্ষিত! কৃষ্ণের কথাই যখন কৃষ্ণ বাসুন্দরী করে দেন, তারা বুঝতে পারে এখন আমাদের জল পান করতে হবে। আবার জল পান করে উঠলে বলেন, একটু বাসুন্দরী করে বলেন তোমরা একটু বিশ্রাম করো, তারপর তৃণধারণ করবে। তারা গাছের তলায় যেয়ে বিশ্রাম করে জাগর কাটতে থাকে। আবার উঠে অপরাহ্নকালে তিনি বাঁশিধ্বনি করে সকলকে ডাকেন, বলে চলো এবার বাড়ি যেতে হবে, তোমাদের বৎসগণ তোমাদের না দেখে হাম্মা হাম্মা করছে। ভগবান তাদেরকে একসঙ্গে করে নিয়ে যান। তারা কত শিক্ষিত, তাদের ভাষায় কথা বলে তাদেরকে আনন্দিত করেন, কখনো তাদের মতো অনুকরণ করে থাকেন। এখানে ভাষার কথা আলোচিত হলো, প্রসঙ্গ তো বললাম। তারাই সর্বভাষা বিদত্ত দর্শন করে গোপী আনন্দিত, চমৎকৃত, উল্লসিত, উন্মাদিত হয়েছে। তার মানে শুধু চমৎকৃত নয়, আনন্দিত, উন্মাদিত, প্রাপ্তির জন্য উৎকণ্ঠিত। কবে তাকে আমি পাবো? কৃষ্ণকে দেখে কোনো গোপী তার বুকেই জড়িয়ে ধরেছে। আর যারা যে বয়স্ক লোক, তারাও তো কৃষ্ণকে প্রাপ্তির অভিলাষ করেন, কারণ তাদের গুণ আকর্ষণ করে। এই জন্য সর্বসমর্থ ভগবান এই গুণগুলি প্রকাশ করেছেন। এই গুণের সহিত একটু পরিচিত হতে হবে। যদি গুণের সহিত পরিচিত হওয়া যায়, তাহলে আমরা চমৎকৃত হব। একজন সিভিল ড্রেসে বড় মিনিস্টার এই গোবর্ধন পরিক্রমা করছেন বিড়ির মধ্যে, হয়তো তাকে ঠেলা মেরিয়ে কেউ আগে চলে গেল, জানে না তো সে কে। তিনি এক পাশে হয়ে গেলেন, হয়তো বলে দিলেন, এই কাকে ঠেলা মারছ, জানো উনি কে? একদম মিনিস্টার। বাবু ক্ষমা করবেন, আপনি এইভাবে যথেষ্ট। যখন পরিচয় পেল, হাত জড়লো, তাকে সম্মান করলো, এর আগে করতে পারে না। তা কৃষ্ণের গুণের পরিচয়, বস্তুর পরিচয় তার গুণের দ্বারা। তার গুণ যত পরিচিত হবে, প্রকাশিত হবে, ততই তার পরিচয় পাওয়া যাবে। আর যতই পরিচয় পাওয়া যাবে, ততই তার প্রতি মানুষের শ্রদ্ধা, ভক্তি, প্রীতি, আত্মীয়তা এগুলো খুব বাড়তে থাকে। অত্যন্ত প্রিয় পাত্র হয়ে গেলে তো তার সঙ্গে একেবারে বিরাট ঘনিষ্ঠতা করে ফেলে। এই জন্য তো শুনতে হবে। আমরা কৃষ্ণের গুণ শুনি নাই বলে, জন্ম জন্মান্তরে কৃষ্ণের গুণ শুনি নাই বলে ইতরের গুণে আকৃষ্ট হয়ে সংসার চক্রে ভ্রাম্যমান। কৃষ্ণের গুণের রূপের পরিচয় ছিল না বলে ইতর রূপে আকৃষ্ট হয়ে পস্তাচ্ছি। অন্য চরিত্রের, কৃষ্ণ চরিত্রের পরিচয় না পাই, সামান্য একটা ভেলকি চরিত্র, যার পরিণাম অত্যন্ত ভয়ঙ্কর, তার চরিত্রে আকৃষ্ট হয়ে সর্বহারা হয়ে গেছে, নিজেকে হারিয়ে ফেলেছি। কিন্তু কতদিন বঞ্চনা চলবে? ভগবান দেখলেন এরা তো আমাকে বলে এই জগতের ব্যাপারে মুগ্ধ হয়েছে, দুঃখের সময় চলছে,
তাদেরকে উদ্ধার করবার জন্য ভগবান তার লীলামৃতের প্রবাহ, তার রূপামৃতের প্রবাহ এই জগতে এনে দিলেন। সুখদেব, ব্যাসদেব তারা ওই রূপের কথা, গুণের কথা, তার অদ্ভুত চরিত্রের কথা যখন লিপিবদ্ধ করে দিলেন, সুখদেবের মতো ব্যক্তি, সুখদেব সে কিছুই চিন্তা করে না, শুধুমাত্র চলেছেন ব্রহ্মধ্যানে। এদিকে কৃষ্ণের কথা শ্রবণ করেই দেখি, এই আবার বলো, আবার বলো, ও অবকিজং স্তনকালকূটং জিগঞ্চয়া পয়ন নপশব্দি লেবে গতিং দত্র চিতং তন্নং কং বাদয়ালং শরণং ব্রজেম। এই কাটুরিয়া কোথায় পেলে এটা? যে কোনোদিন কথা বলেনি, শুধু ব্রহ্মদানে তৎপর ছিল। শ্লোকটা শুনে বলছি, কোথায় পেলে? কে বলেছে তোমাদের? বলে তা এ তো আপনার পৈতৃক সম্পত্তি। কি আমার পৈতৃক সম্পত্তি? ছুটি যে বলছে পেয়ে দাও, আমাকে কৃষ্ণ লীলামৃত পান করান, আমি কৃষ্ণ লীলামৃত পান করবো। ব্রহ্মানন্দে আমার ধিক্কার, পরিনিষ্ঠিত নৈগুণ্যে উত্তম শ্লোক লীলয়া গীতি গৃহীত চেত রাধর্ষে মহদাখ্যানামদিতবান। পরীক্ষিত মহারাজের কাছে বলছেন, আমি উত্তম শ্লোক থিওরির চরিত্রে গুণিয়ে আকৃষ্ট হয়ে এই মহদাখ্যান শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করিয়াছি। না শুনলে কি আকৃষ্ট হতেন? বেদব্যাস চালাক ছিলেন, তিনি ডেকে ডেকে পাচ্ছেন না, এবার তাকে ডাকতে হয়নি, সে নিজে এসে উপস্থিত হয়েছে। কেন? তার কাছে যে মাধুর্য আছে, গোবিন্দ মাধুর্য, লীলামৃত ভাগীরথী প্রবাহ তার কাছে আছে, এই জন্য তিনি ছুটি আসলেন। যথেষ্ট লীলামৃত পান করে কার কাছে উদ্ধার করবেন? একটা লোক পাচ্ছেন না, বনে বনে ঘুরছেন, কার কাছে উদ্ধার করবেন? ভগবান যেন প্রেরণা দিলেন, হ্যাঁ সুখ ওই পরীক্ষিতকে পান করাও। তখন ছুটি চলে আসলেন পরীক্ষিতের কাছে। পরীক্ষিত উপযুক্ত পাত্র, তাকে পান করাও, উদ্গার দাও। তখন ঢেকুর তুলতে লাগলো, কৃষ্ণ লীলামৃত উদ্গার করতে লাগলেন। ও সেটা পান করে ইনুধন্য হয়ে গেলেন। বুকে যখন দুধ চেপে আসে তখন মেয়েরা তো ছটপট করে দুধটা পান করানোর জন্য, তেমনি কৃষ্ণ লীলামৃতের প্রবাহ সুখের মনে এত প্রবল হয়ে গেছে, তিনি সেটাকে একটু পান করানোর জন্য চেষ্টা করছেন, কিন্তু উপযুক্ত লোক না হলে হবে না। যার জন্য পরীক্ষিত মহারাজকে তিনি যথেষ্ট পান করালেন। গোবিন্দ অনেক সময় হয়ে গেছে, ধন্যবাদ। ভালো